শীত তো যায় অবস্থায়। এই পিঠাটা এখনো কে ট্রাই করেন নাই? আজকে আমার দেখার পরে সবাই একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি তেলের পিঠা বানানোর জন্য ২ কাপ চালের গুঁড়ি, 1/2 কাপ ময়দা, একটু কালো জিরা, একটু সামান্য লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম। এটা আমি ওভেনের মধ্যে একটু মেল্ট করে নিলাম। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আস্তে ডোটা করে নিতেছি। এখানে প্রায় আমার ২ কাপের মতো পানি লেগেছে। আসলে এটা আপনার ডিপেন্ড করে আপনার মানে ডোর উপরে। তো এই যে আমার পুরাটা ব্যাটার রেডি হয়ে গেছে, এরকম থিক হবে। তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। প্রায় ২০ মিনিট রেস্টে রেখে দেব। তারপর আস্তে এটা রেডি হয়ে যাবে। তো ২০ মিনিট রেস্টে রাখার পরে এই যে আমি কড়াইতে মানে দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে তেল গরম হওয়ার পর আমি পিঠাটা দিয়ে দিছি। আসলে ১ম পিঠাটা কিন্তু তেমন একটা ভালো হয় না। তারপরে মাশাআল্লাহ করে আমারটা অনেক ভালো হইছে। তো এই যে দেখছেন ফুলছে। আসলে পিঠা যখন ফুলে তখন আসলে অনেক ভালো লাগে। আর তেলের পিঠা তো আপনার এমনিতে অনেক মজা লাগে। কালো জিরা দেওয়ার কারণ হইছে আপনার খেতে অনেক ক্রিসপি লাগবে, মানে ঘ্রাণটাও অনেক ভালো লাগবে। আবার অনেকে কি করে আপনার মানে মিষ্টি জিরা দেয়। ওইটা দিয়েও আমি ট্রাই করছি। আসলে অনেক মজা হয়। তো এই যে আমার একটা পিঠা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো আস্তে বানায় নিব। আর আমার কাছে একটু পোড়া টাইপের বেশি ভালো লাগে, মানে মচমচ করে। আর খেজুরের গুড়ের যেহেতু করছি, এটা অনেক মজা হবে। তো অনেকে চিনি দিয়ে করে, অনেকে এমনি গুড় দিয়ে করে। আমার কাছে বরাবর খেজুরের গুড় দিয়ে অনেক ভালো লাগে। তো এই যে আমি একে সব পিঠা বানায় নিতেছি। আসলে ব্যাটারটা রেডি থাকলে আপনার পারফেক্ট হয় পিঠাগুলো। তো এই যে আমিও একটা করে বানাইতেছি। আসলে এই পর্যায়ে বানাইতে অনেক মজাই লাগে। যখন আপনার দেখবেন ব্যাটারটা ঠিক মতন হয় তাহলে কিন্তু বানাইতে অনেক মজা লাগে। তো এই যে পিঠাটা প্রায় হয়ে গেছে, তারপরেও একটু পুড়ে গেছে। মানে একটু লেট করে ফেলাইছি এই কারণে। তারপর খেতে কিন্তু খুবই মজা হইছে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু খুবই সিম্পল, খুবই সহজভাবে আমি করে দেখাইছি। আর এই যে দেখেন পিঠাটার মধ্যে একদম মানে পিঠাটা একদম পুরা রেডি। আর খেতেও খুব মজা হইছে। আর এই যে দেখেন পিঠাটা মানে উপরে দিয়ে একটু ক্রিসপি আর ভিতরে একদম নরম। তো আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।